আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার পিছনে এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, তো এই ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকেই দেখেন আমি চেঞ্জ করে দেব। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আরেকটা ক্লিক দেব, দেখেন তো আবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউবের জন্য ভিডিও এডিট করবেন সুন্দর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো কিভাবে আপনারা একটা ইউটিউবের জন্য সুন্দরভাবে একটা প্রফেশনালি ভিডিও এডিট করবেন, এবং আমার যে এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা চেঞ্জ করে একটি প্রফেশনাল বড় মাইক্রোফোন এই ভিডিওতে এড করে আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু বরাবরের মধ্যে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মনে রাখবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দিব একটা ইউটিউবের জন্য কিভাবে আপনারা ভিডিও রেডি করবেন। তো ভিডিও শুট করা থেকে শুরু করে আপনারা একটা ভিডিও কমপ্লিট ভাবে ক্যাপকাটের সাহায্যে খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার জন্য মোবাইল স্ক্রিন দরকার হবে। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের ইউটিউবের জন্য পারফেক্টলি ভিডিও এডিট করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। আর যদি আপনারা প্রো ভার্সন ইনস্টল করতে চান তাহলে আপনারা গুগলে যে বা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে যে আপনারা ক্যাপকাট প্রো ভার্সন লিখে সার্চ করলেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পারবেন। তো আপনারা যেহেতু ভিডিও এডিট করবেন তার জন্য একটা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার একটা ফটো নিতে হবে, যে আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডের ফটো প্রথমে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমার কাছে, এখান থেকে আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি এড করে দিলাম। তো আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও এডিটের জন্য যে ব্যাকগ্রাউন্ড গুলা এই ব্যাকগ্রাউন্ড গুলা কোথায় পাবেন তা আমি দেখাই দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড গুলা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা পিন্টারেস্ট একটা অ্যাপ আছে, এই যে অ্যাপটা, এই পিন্টারেস্ট অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করার পরে এখান থেকে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে এখানে লিখবেন যে ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড। তো ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এখানে অসংখ্য ইউটিউবের ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা এখান থেকে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব ইজিতেই আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবে, এটা ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা ইনস্টল করে এই আপনারা ব্যাকগ্রাউন্ড হাজার হাজার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এই পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। তো ক্যাপকাটটি ওপেন করার পরে আপনি নিউ প্রজেক্ট থেকে কিছু ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছবি আমি দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখান থেকে প্রথমে কি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এসপেক্ট রেশিও, এই এসপেক্ট রেশিওর উপরে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো আপনারা এখান থেকে যে সাইজের ভিডিও আপলোড করতে চান এখান থেকে ফেভারিটটা দিয়ে দিবেন, রেশিওটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও আপলোড মানে এডিট করব, তার জন্য দেখতে পাচ্ছেন যে ইউটিউব 16:9 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেটা ইউটিউবের থেকে একটু ছোট আছে এটা আমি টেনে এখান থেকে বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমি বড় করে দিলাম। তারপরে এটা ছোট আছে এখান থেকে টেনে আমি বড় করে দিলাম। এইভাবে আপনারা আপনার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আপনাদের সাইজ মতো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি সাইজ মতো করে নিতেছি। এভাবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের মন মতো এইভাবে সাইজ মতো এগুলা বসাই নেবেন। তো বসাই নেওয়া হয়ে গেলে আপনি একটা ভিডিও, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই ভিডিওটা এখান থেকে আপনার আনতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন ওভারলাই ক্লিক করবেন। ওভারলাই ক্লিক করার পরে এড ওভারলাই ক্লিক করবেন। তো এড ওভারলাই ক্লিক করার পরে এখান থেকে আপনার যাবতীয় ভিডিও শো করবে। তো এখান থেকে আপনি একটা ভিডিও দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে একটা ভিডিও আমি দেখাবো। তো এখান থেকে যে ভিডিওটা আমি এড করব সেই ভিডিওটা একটু এড হতে একটু লেট হবে। তো আপনারা অপেক্ষা করুন। তার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা এই ক্যাপকাটে কাজ করার সময় আপনারা যখন ক্যাপকাটে
কোনো ভিডিও এডিট করবেন তখন আপনারা প্রথমে আপনাদের যে ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন অন রাখবেন, তাহলে আপনারা ক্যাপকাটে প্রো ভার্সনও কাজ করতে পারবেন। আর যদি আপনারা অফ রাখেন তাহলে এই ক্যাপকাটে ভিডিও আপনারা এডিট করতে পারবেন না। তো প্রথমে আপনারা কি মোবাইলের ডাটা অন রাখবেন অথবা আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা কানেক্ট করে নিয়ে আপনারা ক্যাপকাটটি ওপেন করে ভিডিও এডিট করবেন। ঠিক আছে? তো এটা এড হচ্ছে, এড হওয়ার পরে আমি দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে এড হয়ে গেছে। তো ভিডিওটি এড হওয়ার পরে এখান থেকে ভিডিওর যে অংশটুকু আপনারা এডিট করতে চান সেই অংশটুকু এখান থেকে আমি কেটে নিচ্ছি। তো কাটার জন্য প্রথমে আমি এই অংশটুকু কাটার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে এখান থেকে যে অংশটুকু বাদ দিয়ে দিবেন সেই অংশের উপর ক্লিক করবেন। ধরুন এখান থেকে আমি এই বাকি অংশটুকু রাখবো। তো রাখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা 2 ভাগ হয়ে যাবে। এখান থেকে প্রথম অংশ ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এর উপর চাপ দিয়ে ধরে এটা এদিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখান থেকে এটা প্রথম দিকে চলে আসবে। তো প্রথম দিকে চলে আসার পরে এই ভিডিওটি আপনারা লাস্টে এটা যতটুকু রাখবেন ততটুকু এখান থেকে কাট করে দিবেন। তো আমি লাস্টে এইটুকু কাট করে দিলাম। আবার স্প্লিটে ক্লিক করে বাকি অংশ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে এটা জায়গা মতো বসাই দিবেন। তো আমি আমার এই ভিডিওটা এখান থেকে জায়গা মতো বসাই দিলাম। তো জায়গা মতো বসাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা এখানে জায়গা মতো বসাই দেওয়া হয়ে গেছে। তো প্রথমে এই ভিডিওর আমি মিউজিকটা অফ করে নিচ্ছি। মিউজিকটা অফ করে নিয়ে ভিডিও এডিট করলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। তো আপনারা আবার মিউজিক অফ করে না আপনার ভিডিওর মিউজিকটা এখানে রেখে দিবেন। তো ভিডিও সাউন্ড আমি অফ করে দিলাম। দেওয়ার পরে এখন ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে অপশন পেয়ে যাবেন যে রিমুভ বিজি, এই রিমুভ বিজি তে ক্লিক করবেন। রিমুভ বিজি তে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন প্রথমে 3টা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রোমা কি, একটা হলো কাস্টম রিমুভাল আর একটা হলো অটো রিমুভাল। তো আপনারা এখান থেকে অটো রিমুভালে ক্লিক করবেন। তো অটো রিমুভালে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের মধ্যে ক্লিক করা আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়া একসাথেই। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এক ক্লিকে এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো রিমুভ এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে চাপ দিলে এটা 100% হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এখন এখন আপনার ব্যাকগ্রাউন্ড যে এই ভিডিওর যে একটা কাজ আছে এডিট করবেন, এই ভিডিওটির কাজ আমি দেখাইতেছি। তো এখান থেকে প্রথমে ধরুন এখানে একটা মাইক্রোফোন সেট করবেন। আপনার স্টুডিওতে একটা মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোন সেট করবেন। তার জন্য আপনারা আবারও ওই মাইক্রোফোনে ডাউনলোড করার জন্য এই পিন্টারেস্টে চলে যাবেন। যাওয়ার পরে এই পিন্টারেস্টে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি। পিন্টারেস্টে ঢুকে দেখাই দিচ্ছি। দেখেন এখান থেকে পিন্টারেস্টে সার্চ বার পেয়ে গেছেন। তো এখানে লিখবেন মাইক্রোফোন। তো মাইক্রোফোন লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মাইক্রোফোন চলে এসেছে। এখান থেকে সিম্পলি ডাউনলোড করে আপনারা আপনাদের যে গুগলে চলে যাবেন। গুগলে চলে যাবে এই মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। remove.bg লিখে ওইখান থেকে রিমুভ করে নিয়ে তারপর আপনারা ক্যাপকাটে চলে যাবেন। তো ক্যাপকাটে চলে যাওয়ার পরে এখান থেকে ওভারলাই ক্লিক করবেন। ওভারলাই ক্লিক করার পরে আপনার পিকচারে চলে যাবেন। পিকচারে চলে যাওয়ার পরে ওই মাইক্রোফোনটা আপনারা দেখতে পারবেন। তো আমি ওই মাইক্রোফোনটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এখান থেকে আমি সেটা এড করব। দেখতে পাচ্ছেন আমি মাইক্রোফোনটা এখান থেকে এই যে এড করে নিলাম। তো এড করে নেওয়ার পরে এখান থেকে এটা পজিশন মতো এখানে বসাই দেব। দেখতে পাচ্ছেন এটা পজিশন মতো একটু বসাই নিতেছি। তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা বসাই নেওয়া হয়ে গেছে। এটা মাইক্রোফোন ভিডিও যত বড় আপনার মাইক্রোফোনটা তত বড় এখান থেকে করে দিবেন। ভিডিও সমান আপনারা মাইক্রোফোনটা এখান থেকে করে স্প্লিট করে দিবেন। দিয়ে ডিলিট করে দিবেন। বাকি অংশ ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য একটা ভিডিও কমপ্লিট। তো এটার আপনারা একটু কালারফুল করবেন। তো আপনার ছবিতে একটু এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হইতেছে না। তার জন্য আপনার ছবিটা একটু কালারফুল করার জন্য আপনার ছবির লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দিবেন। ব্রাইটনেস বাড়াই দেওয়ার পর এখানে কন্ট্রাস্ট এটা একটু হাই করে দিবেন।
তারপর স্যাচুরেশন একটু বাড়াই দিবেন। এভাবে আপনাদের ভিডিওর যে আপনার ভিডিওর সাথে ম্যাচিং করার জন্য আপনারা এগুলা এডিট করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটু আগের থেকে একটু ক্লিয়ার দেখা যাইতেছে। মনে হইতেছে একবার রিয়েলি ভাবে আপনারা একটা স্টুডিওতে বসে আছেন। তো আশা করি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা আপনাদের YouTube এর জন্য ভিডিও সহজে এডিট করতে পারবেন। তো যাবতীয় এডিট এখান থেকে আপনারা করে নিতে পারবেন। আস্তে, আস্তে আপনাদের সব শিখাই দিব। আপনারা আমার চ্যানেলের ভিডিও গুলা দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি CapCut এর A to Z ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও ভয়েস ভিডিও কিভাবে এডিট করবেন, আপনার এই CapCut দিয়ে আপনার যে ভয়েস আছে ভয়েস নয়েজ ক্লিয়ার করবেন কিভাবে A to Z দেখাবো পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখে যাবেন। তো এই ভিডিওটি ধরুন এডিট করা কমপ্লিট। তো ভিডিওটি এডিট করা কমপ্লিট হওয়ার পরে আপনারা ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন? প্রথমে উপরে দিকে দেখতে পারবেন যে অল আল্ট্রা এইচডি এখানে ক্লিক করে এই ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে রেজুলেশন এই রেজুলেশনটা আপনারা বাড়াই নেবেন। তো এখান থেকে 4K করে দিবেন। 4K করে দেওয়ার পর এই যে এইটার নিচের দিকে এটা 60 FPS করে দিবেন ফ্রেম রেট। তো এই দুইটা আপনারা ফুল করে দিয়ে আপনারা নিচের দিকে ওই কোনায় দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা মূলত আপনাদের ইউটিউবের যে ভিডিওটা আছে এই ভিডিওটা সুন্দরভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।